কাশীপুর বেলগাছিয়া আন্ডার-19 টি20 এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে আগামী 28শে ফেব্রুয়ারি এবং এই অনুষ্ঠানের এদিন সাংবাদিক সম্মেলন হয়ে গেল কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকলেন খোদ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি বিধায়কও বটে। তার অনুপ্রেরণায় এবং তার মূলত উদ্যোগে কাশীপুর বেলগাছিয়া আন্ডার-19 এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট টি20 অনুষ্ঠিত হতে চলেছে আগামী 28 তারিখ এবং এদিনের এই শুভ উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা দিলীপ ভেঙ্গসরকর, উপস্থিত থাকবেন প্রাক্তন জাতীয় খেলোয়াড় ঋদ্ধিমান সাহা এবং লক্ষ্মীরতন শুক্লা। মূলত ইনাদের হাত ধরেই শুরু হয়ে যাবে কাশীপুর বেলগাছিয়া আন্ডার-19 এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট এবং এর পাশাপাশি এই ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণের দিন উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক, প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তো 28 ফেব্রুয়ারি 28, 1 আর 2 তিন দিন ব্যাপী আমাদের টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আমাদের সিএবি অ্যাপ্রুভড স্টেট লেভেল ক্লাবস, প্রত্যেকটা স্টেট লেভেল ক্রিকেট ক্লাবস তারা অংশগ্রহণ করছে। ম্যাচের ফিক্সচারটাও আমরা আপনাদের সাথে শেয়ার করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকড্রপে যে ক্লাবগুলোর নাম উল্লেখযোগ্য: আরিয়ান ক্লাব, ইউনাইটেড ক্লাব, উত্তর পল্লী মিলন সংঘ, রাজস্থান ক্লাব, ইয়াং বেঙ্গল ক্লাব, পাইকপাড়া স্পোর্টিং ক্লাব। এবং যেটা এই টুর্নামেন্টের আকর্ষণ এবং আমার মনে হয় না এরকম একটি টুর্নামেন্টের আগে কোনোদিন আমরা এই রকম ম্যাচ বা টিমের প্রদর্শনী দেখতে পেরেছি। দ্যাট ইজ দুটো আমাদের ঐতিহ্যবাহী ন্যাশনাল টিম দেশে, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের যে ক্রিকেট টিম, সেই টিম আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। এটা একটা অত্যন্ত গর্বের ব্যাপার এবং তার সাথে সাথে একটি উত্তেজনা, উন্মাদনাও নিশ্চিতভাবে অ্যাটাচড হয়ে যায় এই টুর্নামেন্টের সাথে, কারণ যেহেতু ইস্ট বেঙ্গল, মোহনবাগানের মতো নাম ইনভলভ এবং যেহেতু এটা একটা অন্য মাত্রায় আমরা এই ক্রিকেট টুর্নামেন্টটা করছি এবং অত্যন্ত প্রফেশনালি এই টুর্নামেন্টটাকে হ্যান্ডেল করা হচ্ছে সিএবির প্রত্যেকটা রুল মেনে। বিস্তারিত এই ব্যাপারে নবীনেশ জি বলুন, নবরতন ঝামরজি বলুন, তারা সব বলবে। তাই জন্য আমরা ভেবেছিলাম যে কি করে একটা চমক আনা যায় এই টুর্নামেন্টে। টুর্নামেন্টের চমকের সেলিব্রিটির কথা ভাবতে গেলেই ভাবতে হয় যে যারা ক্রিকেট জগতের তারকারা এবং যাদের অবদান ইন্ডিয়ান ক্রিকেটে অনস্বীকার্য। তাই জন্য আপনারা যদি প্রেস রিলিজটা দেখেন, আমাদের ইনঅগারেশন, এই টুর্নামেন্টের ইনঅগারেশন করছে নান আদার দ্যান শ্রী দিলীপ ভেঙ্গসরকর। এটা আমাদের জন্য একটি অত্যন্ত বড় প্রাপ্তি। আমরা আমাদের এই টুর্নামেন্টের প্রাণপুরুষ শ্রী অতীন ঘোষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যারা হয়তো ওই সময় ওয়ার্ল্ড কাপ জয় হয়তো দেখতে পারিনি বা দেখার মতন আমাদের জ্ঞান ছিল না, যারা আমরা অনেকটাই বয়সে ছোট, আমাদের জন্য শ্রী দিলীপ ভেঙ্গসরকরকে সশরীরে পাওয়া এবং তার ক্রিকেট জগৎ, তার ক্রিকেট লাইফের ব্যাপারে, জীবনের ব্যাপারে তার মুখ থেকেই শুনে নেওয়া, এটা একটা খুব বড় প্রাপ্তি। এবং তার সাথে সাথে উপস্থিত থাকছেন নান আদার দ্যান শ্রী লক্ষ্মীরতন শুক্লা এবং আমাদের বাংলার গর্ব শ্রী ঋদ্ধিমান সাহা। 28 তারিখে আমাদের এই টুর্নামেন্টের প্রথম প্রেস মিট এন্ড গ্রিট হতে চলেছে বিকেল 4টে থেকে। আমাদের টুর্নামেন্ট যে গ্রাউন্ডে হচ্ছে সেই ভেন্যুতে ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট অফ ফিশারি ক্যাম্পাস, অ্যানিমাল অ্যান্ড ফিশারি ক্যাম্পাস, মানে বেলগাছিয়া ভেটেরিনারি ইনস্টিটিউট বলে আমরা সচরাচর যেটা বলি, সেই ইনস্টিটিউটের যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে আমাদের এই টুর্নামেন্ট অর্গানাইজ হচ্ছে। আমাদের কলকাতায় এই ধরনের টুর্নামেন্ট প্রথম হচ্ছে, যেখানে ফার্স্ট ডিভিশনে, সিনিয়র ফার্স্ট ডিভিশনের সবগুলি টিম এবং একটা টি20 বা আন্তর্জাতিক টুর্নামেন্ট যে নিয়ম মেনে হয়, আমরা সেই নিয়ম মেনেই এই টুর্নামেন্টে আমরা পরিচালনা করতে চলছি। এবং এই টুর্নামেন্টে কেন্দ্র করে আমরা শহরে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে, কারণ এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করতে আসছেন দিলীপ ভেঙ্গসরকর, তার সাথে
ঋদ্ধিমান সাহা আমাদের প্রাক্তন জাতীয় ক্রিকেটার এবং লক্ষ্মীরতন শুক্লা প্রাক্তন জাতীয় ক্রিকেটার, তারাও থাকছেন। এছাড়া আমাদের রাজ্যের মন্ত্রী ডক্টর সৌশিক পাজা, শিব বা আমাদের শ্রী অরূপ আমাদের ডক্টর শশী পাজা এবং সুজিত ঘোষ এবং আমাদের কলকাতার মেয়র পৌর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম প্রথম দিনের উদ্বোধনে থাকছেন। এছাড়া বহু বিশিষ্ট মানুষ থাকছেন। বাংলার শিল্পী জগতের তারকাখচিত শিল্পী জগতের শিল্পীরা অনেকে উপস্থিত থাকছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত, আমাদের শ্রাবন্তী, সায়ন্তিকা, এটা সবাই আসছেন। প্রত্যেক দিনই তারা উপস্থিত থাকবেন এবং আমাদের ক্লোজিং সেরেমনি 2 তারিখে ফাইনালে উপস্থিত থাকছেন আমাদের সৌরভ গাঙ্গুলি, ভারতের ক্যাপ্টেন, আমাদের গর্ব, উনি থাকছেন। এবং আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, সাংস্কৃতিক মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আমাদের আরও সমস্ত রাজ্যের মন্ত্রীরা উপস্থিত থাকবেন। সবকিছু মিলিয়ে তাহলে চলুন আগামী 28 তারিখের জন্য অপেক্ষা থাকছে। তার কারণ এই প্রথম কাশীপুর বেলগাছিয়ায় হতে চলেছে রাজকীয় এই যজ্ঞ।